রাজ্যে অষ্টম স্নানে ফালাকাটার জ্যোতির্ময় দত্ত প্রাপ্ত নম্বর 490। ফালাকাটা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র জ্যোতির্ময় দত্ত উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। সে 490 নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করেছে, যা তার কঠোর পরিশ্রম ও একাগ্রতার পরিচয় বহন করে। জ্যোতির্ময় দত্ত এমন একটি পরিবার থেকে উঠে এসেছে যেখানে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তার বাবা এবং মা দুজনেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের অনুপ্রেরণা এবং সহযোগিতা জ্যোতির্ময়ের এই সাফল্যের পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার 8 নম্বর ওয়ার্ডে জ্যোতির্ময়ের বাড়ি অবস্থিত। এই শান্ত মনোরম পরিবেশে পড়াশোনা করে এসে রাজ্যের সেরা শিক্ষার্থীদের মধ্যে নিজের স্থান করে নিয়েছে। অন্যদিকে মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে নিউটন গার্লস স্কুলের ছাত্রী অনুষ্কা শর্মা। সে 491 নম্বর পেয়ে মেধা তালিকায় কাছাকাছি স্থান থাকা দুই শিক্ষার্থীর সাফল্য আলিপুরদুয়ার জেলার শিক্ষা ব্যবস্থাকেও গৌরবান্বিত করেছে। জ্যোতির্ময় ভবিষ্যতে আরও উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের স্বপ্ন পূরণ করতে বদ্ধপরিকর। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক এবং এলাকাবাসী সকলে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আসুন জ্যোতির্ময়ের কাছ থেকে শুনে নেই তার সাফল্যের কারণ। তুমি তো এবার তো অষ্টম স্থান পেয়েছো, তো প্রথম যে শুনে তোমার কিরকম কি লাগলো, কি বলবে? খুবই ভালো লাগলো। অনেক দিনের ইচ্ছা ছিল, আজকে পূরণ হলো, খুবই ভালো লাগছে। তো তুমি মানে কি বলবে, এই যে অনুভূতিটা মানে কি বলবে প্রথম যখন শুনতে পেলে যে তুমি অষ্টম হলে, তুমি কি বলবে, মানে কি বলতে চাও? কেমন বলার ভাষা না, এটা সত্যি এক্সপেরিয়েন্স, মানে অনুভব করার জিনিস, এটা কিছু বলার জিনিস না। সত্যি খুবই ভালো লাগছে। তুমি কত পেয়েছো মোট? ওটা না, ওটা ঠিক দেখতে পেলাম, মানে বিশেষ তাড়াহুড়ার মধ্যে তো শুনতে পাইনি, মানে টিভি তো দেখাচ্ছিল না তেমন, তো মোবাইল থেকে শুনেছি, পুরো দেখতে লাগলো কতটা। তুমি মানে কিসে পড়তে, মানে সায়েন্স, আর্টস, কমার্স? সায়েন্সে পড়ছিল। আমি একজন প্রাথমিক শিক্ষক। যে কি করবে, কি নিবে? এখন তো এন্ট্রান্স এক্সাম গুলো দিলাম, তো এখন রেজাল্ট গুলো আসুক, দেখি। এখন যদি হয়তো মেডিকেল লাইনে যদি যেতে পারি তো ভালো। তুমি দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? আমার যতক্ষণ ভালো লাগতো, আমি বেশিরভাগ সময় পড়তাম, মানে বেশিরভাগ সময় পড়াশোনা করতাম, তো বেশি মানে যতক্ষণ ইচ্ছে করতো তখনই পড়তাম। আর তোমার মানে গৃহশিক্ষক ছিল কতজন? গৃহশিক্ষক সব সাবজেক্টেই ছিল। সবগুলোতেই ছিল? তাও কতজন ছিল? কতগুলো? 9 জন হবে। তুমি এই লেখাপড়ার সাথে সাথে আর কোনো কিছু করো? না, লেখাপড়াই করি। মনে করো এক্সট্রা কোনো খেলাধুলা, গান বাজনা বা আর্ট? তুমি লেখাপড়াই করতে? আগে করতাম, তারপর একটা সময় পরে ছেড়ে দিয়েছিলাম। যে তুমি মাধ্যমিকে কত নম্বর পেয়েছিলে? মাধ্যমিকে 678। মানে এখন আর কি বললে যে বড় হয়ে তোমার কিরকম কি হওয়ার ইচ্ছা আছে, মানে সব? এখন তো এন্ট্রান্স এক্সাম গুলো দিচ্ছি, তো এখন রেজাল্ট গুলো সবগুলো আসেনি, আসুক। সেই হিসাবে যদি এখন দেখি নিটে যদি করতে পারি তো চেষ্টা করবো নিটের জন্য। আচ্ছা, এবার যারা উচ্চ মাধ্যমিক দিবে বা আগামীবার যারা উচ্চ মাধ্যমিক দিবে, তুমি তাদেরকে কি বার্তাটা দিতে চাও? যারা তোমার ভাইয়েরা আছে পড়বে, তারা কিভাবে পড়বে বা কিভাবে এরকম মানে ভালো রেজাল্ট করবে, তারা তাদের স্টাডিটা কিভাবে করবে, কি বলতে চাও তাদের? তো এটা বলতে, মানে পড়াশোনাটা একটা সাধনা। নিজের থেকে যদি ইচ্ছা হয় যে আমি পড়বো এখন, মানে ভিতর থেকে আসতে হবে যে আমি এখন পড়বো, তো ওটা জোর করে করলে হবে না। তো নিজের থেকে বুঝতে লাগবে যে আমাকে পড়তে লাগবে। তো পড়ার মধ্যে বেশিরভাগ সময়টা দিলে বেশি ভালো হয়, কারণ হার্ডওয়ার্কই একমাত্র উপায়। তাছাড়া হ্যাঁ, ট্যালেন্ট থাকলে ভালো, কিন্তু হার্ডওয়ার্ক একটা সাকসেস পাওয়ার জন্য অনেক বড় একটা ফ্যাক্টর হয়। তো বেশি হার্ডওয়ার্ক করা, মানে টেক্সট বইগুলোকে ভালো করে পড়তে লাগবে, বেশিক্ষণ পড়তে লাগবে। আর তুমি মানে টেক্সট বই বেশি পড়তে নাকি অন্য জেলা মানে নোট জাতীয় সেগুলো বেশি? আমি টেক্সট বই বেশি পড়তাম। তোমার নামটা কি বললে? জ্যোতির্ময় দত্ত। তোমার বাবা কি করেন? আমার বাবা প্রাথমিক স্কুলের শিক্ষক। আর মা? প্রাথমিক স্কুলের শিক্ষক। ও, দুজনেই শিক্ষক। তুমি শিক্ষক পরিবারের ছেলে? হ্যাঁ। তোমরা কয় ভাই কয় বোন? আমার দাদা আছে একজন। তো তোমার দাদা কি করেন? আমার দাদা এনআইটি জলন্ধরে কম্পিউটার সায়েন্সে এমটেক করছে।